Hello students, we were doing some solution class of model test 4 and today we have reached in the third class of that solution. So today we'll discuss question number 5 and question number 6. In the question number 5 we have to discuss about right forms of verb, and so I have managed a slide in the name right forms of verb. You see, right forms of verb, you got 10 questions of right forms of verb. The verb is inside a bracket and you have to change it according to the right forms. So চলো দেখি কিভাবে আমরা এগুলি চেঞ্জ করব। দেখা যাচ্ছে প্রথম আমরা একটু পড়ে দেখি স্টুডেন্ট পলিটিক্স ইন বাংলাদেশ আজ আ গ্লোরিয়াস পাস্ট। খেয়াল করো, আমরা প্রথম লাইন থেকে একটা গ্লিজন দেখতে পাচ্ছি যে দিস স্টোরি ইজ অ্যাবাউট সামথিং অ্যাবাউট পাস্ট। Many of our achievements in the national life have is an auxiliary verb, and after have, has, had, you have to use PP, past participle. So you have to use here come. The V3 or past participle of come is come as well. Through student politics. তাহলে আমরা এখানে ইউজ করব হচ্ছে come. Through the students follow the sacrifice make by the students, যদি by থাকে by একটা preposition, but এইটার আগে সবসময় most of the time past participle হয়। এখানে আমরা মেড দিলাম, কিন্তু এখানে একটা টেকনিক তোমাকে আমি বলে দেই। যদি কোনো কারণে সেন্টেন্সকে নন ফিনিট ভার্ব ইউজ করো, সেন্টেন্সের মধ্যে থাকা ভার্বটিকে যদি তুমি বাই এনি চান্স ইউ হ্যাভ টু মেক ইট আ নন ফিনিট ভার্ব, দেন ইউ হ্যাভ টু find out a finite verb on that sentence where you made the verb non-finite. So we have to first make it past participle and we have made it into made, and then we have to seek for a verb which is not non-finite. দেখো তো আছে কি না, the sacrifice made by the students for ages have paid. হ্যাঁ, আমরা এখানে একটা নন ফিনিট ভার্ব পেয়েছি have, সো এখানে আমাকে আর কোনো ভার্ব দিতে হবে না। দ্যাট মিন অবশ্যই একটি সেন্টেন্সে একটি ফাইনিট ভার্ব থাকতেই হবে। তুমি যে এই একমাত্র ভার্বটিকে এখানে পাস্ট পার্টিসিপল করে ফেলেছিলে, তখন তোমাকে খুঁজে বের করতে হবে সেন্টেন্সের ভিতরে আরও কোনো নন ফাইনিট ভার্ব আছে, আরও কোনো ফাইনিট ভার্ব আছে কি নাই। যেহেতু এই সেন্টেন্সে ফাইনিট ভার্ব রয়েছে, এর জন্য আমাকে এখানে ফাইনিট ভার্ব ইউজ করতে হয়নি। যেহেতু যদি এখানে এই হ্যাভটা না থাকতো, তাহলে এখানে কিন্তু sacrifices are made বা sacrifices were made ব্যবহার করতে হতো। আমি অ্যান্সার শিটে দেখেছি তোমরা অনেকেই মেড এর আগে ইজ বা আর বা কোনো একটা অক্সিলারি ভার্ব দেওয়ার চেষ্টা করেছো। ইউ থিঙ্ক দ্যাট ইট মে বি এ প্যাসিভ ফর্ম, বাট ইটস নট। ওকে, আমরা পরেরটাতে চলে যাই। Our independence in 1952 Pakistani rulers in 1952 our students, দেখো খেয়াল করো, ইটস আ পাস্ট টাইম। যখন কিনা পাস্ট টাইম নিয়ে তুমি কথা বলছো, তখন কিন্তু এটা পাস্টে চলে যায়। সেই ক্ষেত্রে আওয়ার স্টুডেন্টস প্রোটেস্ট, তাহলে এটা আমাদের স্টুডেন্টরা প্রোটেস্ট করেছিল বলে এর সাথে আমরা প্লাস ইডি করে দেব। The our students protested firmly when the Pakistani rulers tried to, খেয়াল করো এখানে একটি টু রয়েছে, 2 plus V1 equal to an infinitive. সো আমরা এখানে একটা ইনফিনিটিভ ইউজ করব। সেক্ষেত্রে ইন্ট্রোডিউস যা রয়েছে তাই হবে। এটা যা আছে, তোমাকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। উর্দু অ্যাজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ দেন ইস্ট পাকিস্তান। The students could not tolerate this declaration and so came out on the streets. তাহলে স্টুডেন্টরা এই ডিক্লারেশনটা মানতে পারেনি। কোন ডিক্লারেশনটা এখানে আসলে আমাদের মুখ্য বিষয় নয়, আমাদের এটা আসলে আমরা স্টোরি পড়ছি না,
হোয়াট উই আর ডুইং, আমরা আসলে আশেপাশের সিচুয়েশন দেখে আমরা আমাদের ভার্বগুলোকে চেঞ্জ করছি। সো এখানে তারপরে আমি একটু বলছি, এটা হচ্ছে আমাদের 1952 এর যে উর্দু হবে একমাত্র মাতৃভাষা এইটার ডিক্লারেশন। তো এই ডিক্লারেশনটা স্টুডেন্টরা মানতে পারেনি অ্যান্ড কেম আউট দ্য স্ট্রিটস অ্যান্ড এখানে রয়েছে অ্যান্ড, খেয়াল করো, একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড ইট মেক কোঅর্ডিনেট অর কনজাংক্ট বিটুইন টু সেন্টেন্স অর টু নাউন অর সামথিং লাইক দিস অর ভার্ব। সো এখানে তুমি কিন্তু অ্যান্ড এর রোলের মধ্যে চলে গিয়েছো। এইটা রোলটা হচ্ছে যদি কিনা অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত কোনো ভার্ব থাকে তাহলে তা আগেরটি যেরকম অবস্থায় থাকে পরেরটিও তাই করতে হয়। তাহলে কেম আউট অন দ্য স্ট্রিট অ্যান্ড, তাহলে কেম ছিল এখানে পাস্ট ফর্ম, তুমি এখানেও ইডি যোগ করবে, যেহেতু ই দেওয়াই রয়েছে তুমি শুধুমাত্র ডি দিবে। 144 রেজিং প্রোটেস্ট অ্যান্ড, খেয়াল করো আবার রয়েছে অ্যান্ড, তাহলে তুমি আবার ইডি যোগ করে দেবে চ্যান্টেড স্লোগান। আমি আশা করি বুঝতে পেরেছো। এবং পরের অংশ দ্য ফায়ার ওপেন্ড, ফায়ার এটা তুমি যদি প্যাসিভ করে করতে চাও, প্যাসিভ করে করলেও সেন্টেন্স কারেক্ট হবে। আবার যদি তুমি ফায়ারকে একটি অ্যাক্টিভ ভার্ব ধরো সেই ক্ষেত্রেও এটি হবে। তুমি এখানে ফায়ার ওয়াজ ওপেন যদি দাও তাও হবে, ফায়ার ওপেন যদি দাও হবে। আচ্ছা, and as a result some students late, some student এইটা তাহলে এটা অনেক আগের কথা, এর জন্য এটাকে আমরা পাস্ট করে দেব late. Some students laid down their lives and it is only for their sacrifice Bangla along with Urdu. Along with Urdu কি হয়েছে তাহলে একটু আমরা বুঝি। Students laid down their lives and it is only for their sacrifice Bangla along with Urdu, তাহলে বাংলা along with Urdu মানে এখানে আসলে এইটা কিন্তু আমরা পড়ছি হচ্ছে আগেকার ঘটনা, এর জন্য আমরা এটাকে ইন্ট্রোডিউসড ইডি যোগ করে দেব মানে পাস্ট। as the state language of the East Pakistan alongside this glorious history the grand history of independence Bangladesh, তাহলে alongside এই হিস্টোরি ছাড়াও আমাদের বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, অলসো দ্য গ্রেট কন্ট্রিবিউশন, সেখানেও স্টুডেন্টদের অনেক কন্ট্রিবিউশন রয়েছে। তো এটাও পাস্ট, এর জন্য আমরা এখানে ওয়াজ করে দেবো। তোমরা এখানে অনেকে ইজ করেছো কিন্তু সেন্টেন্সটি তখন ভুল হয়েছে। তো এই হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের কোশ্চেন। রাইট ফর্মস অফ ভার্বের পরে আমরা আরও একটি কোশ্চেন এখানে এনেছি, এটি হচ্ছে ট্রান্সফরমেশন। তোমরা জানো ট্রান্সফরমেশনের মধ্যে 5টি কোশ্চেন থাকে এবং এই 5টিকে তোমাকে অ্যান্সার করতে হয়, প্রত্যেকটির জন্য 1 নাম্বার থাকে। আমরা এখানে আলোচনা করব। এখানে শুধুমাত্র নাম্বারের পরে শুধুমাত্র নম্বর যেটা দেওয়া থাকে সেটির পরে যা থাকে তোমাকে শুধুমাত্র সেটাই চেঞ্জ করতে হয়। যেমন ধরো ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অ্যান্ড টাউনস, এটা তোমাকে চেঞ্জ করতে হচ্ছে না। হোয়াট ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম ইজ দ্য নাম্বারড সেন্টেন্স। তাহলে আমরা এখানে এটা চেঞ্জ করব, ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ, এখানে পজিটিভ করতে বলা হয়েছে এখানে। তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশকে পজিটিভ করতে হলে, কোনো সেন্টেন্সকে পজিটিভ করতে হলে সাধারণত আমরা ডিগ্রি পরের অংশ থেকে শুরু করি। এখানে ওয়ান অফ দি মেজর হচ্ছে ডিগ্রির অংশ। আমরা প্রবলেমস থেকে শুরু করব, প্রবলেমস কিন্তু প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব। তাহলে সেন্টেন্সটা হবে হচ্ছে ভেরি ফিউ প্রবলেমস ইজ, এখানে ভার্ব রয়েছে ইজ অ্যাজ মেজর অ্যাজ ইট। ওকে, তারপরে বি নাম্বারে আসো, দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর ম্যানি, নেগেটিভ, এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম, এটাকে আমরা সাধারণভাবে প্রথমে কনভার্সন করে নেব সেন্টেন্সকে। দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর নট, এবং ম্যানি বিপরীত শব্দ হচ্ছে ফিউ, একটি বিপরীত শব্দ বসাতে হয় কনভার্সনের পরে, তোমরা জানো। সেই ক্ষেত্রে দ্য কজেস অফ ট্রাফিক জ্যাম আর নট ফিউ, নেগেটিভ হয়ে গেল। তারপরে সিতে রয়েছে দ্য গভর্নমেন্ট শুড টেক ড্রাস্টিক অ্যাকশন টু রিমুভ দ্য শপস অফ বোথ সাইড অফ দ্য রোডস, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। দ্য গভর্নমেন্ট শুড টেক ড্রাস্টিক অ্যাকশন টু, এখানে আমরা একটা ইনফিনিটিভ পেয়েছি টু রিমুভ, যখন কিনা সেন্টেন্সকে
কমপ্লেক্স করতে হয়, অ্যান্ড ইফ ইউ ফাইন্ড এনি ইনফাইনিটিভ অন দ্যাট সেন্টেন্স, আই মিন টু প্লাস ভার্ব, দেন ইউ ক্যান ইউজ দ্যাট টু টু মেক ইট আ কমপ্লেক্স। সো কি টু ব্যবহার করে তুমি কি করবে, টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান। তাহলে এখানে হবে হচ্ছে দ্য গভর্নমেন্ট শুড টেক ড্রাস্টিক অ্যাকশন, টু এর পরিবর্তে তুমি দিবা হচ্ছে সো দ্যাট they can remove the shocks of both sides of the roots। এই হচ্ছে বিষয়, এইভাবে তুমি এটাকে কমপ্লেক্স করতে পারো। এরপরে আরো রয়েছে কিছু ট্রান্সফরমেশন, সেটা কি moreover numbers of vehicles run over the routes every day, ডি নাম্বারে আসে। quite often traffic jam is caused by the undisciplined স্টপেজ অফ দ্য ভেহিকলস। এটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তোমার কাছে মনে হচ্ছে সেন্টেন্সটি একটু বড়, তুমি সেন্টেন্সটি আগে ছোট করে, সেন্টেন্সটি কি অ্যাডজাঙ্ক রয়েছে, অ্যাডজাঙ্ক কি যেগুলো আসলে সেন্টেন্সে খুব একটা প্রয়োজনীয় নয় সেগুলো রয়েছে। আমরা কোয়াইট অফেন, এটা হচ্ছে অ্যাডজাঙ্ক, আই মিন অ্যাডভার্ব টাইপের। ট্রাফিক জ্যাম ইজ কস্ট, আমরা তাহলে এটাকে আমরা আগে সেন্টেন্সে অবজেক্ট বের করব বাইরের পর থেকে, দ্য আনডিসিপ্লিন স্টপেজ অফ দ্য ভেহিকলস, এটাকে আমরা সামনে নিয়ে যাব। তাহলে কি আসতেছে আমি সংক্ষেপে লিখি, হ্যাঁ তোমরা বুঝে নিও। দ্য এটা হচ্ছে আনডিসিপ্লিনড স্টপেজ অফ দ্য ভেহিকলস, এটা আমি সাবজেক্ট হিসেবে আনলাম। ওকে, দ্য আনডিসিপ্লিন স্টপেজ অফ দ্য ভেহিকলস, এটার পরে আমাদের সাধারণত বিভার্ব থাকে, বিভার্বটা আমরা কেটে দেব। বিভার্ব কেটে দেওয়ার পরে তারপরে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপলে মূল ভার্ব ব্যবহার করতে হয়। আমি যে স্টেপ বুঝিয়েছিলাম, যদি কিনা রাইট অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চেঞ্জের যে রুলসগুলি তুমি যদি না বোঝো, খুব সহজে টেন্স ছাড়াই তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে। আমার ভিডিওটি দেখতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। তাহলে দ্য আনডিসিপ্লিন স্টপেজ অফ ভেহিকলস, এবার তুমি বিভার্ব উঠিয়ে দিলে এবং কজকে তুমি ভার্ব বানাবে। কজকে তুমি যদি ভার্ব বানাও তাহলে কিন্তু তোমাকে ভার্বের সাথে এস দিতে হবে, বিকজ এটা কিন্তু সিঙ্গুলার রয়েছে, দ্য আনডিসিপ্লিন স্টপেজ ওকে ভেহিকলস কজেস। তারপরে তুমি সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে দাও। অবজেক্ট কি রয়েছে, ট্রাফিক জ্যাম, বাস ট্রাফিক এই হচ্ছে আমাদের অ্যাক্টিভটা। ই নাম্বারে বলেছে উই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস স্ট্রিক্টলি সো দ্যাট উই ক্যান সলভ। খেয়াল করো, আমরা কিন্তু একটি ইনফাইনিটিভের রুলস পড়েছিলাম কিছুক্ষণ আগে গত স্লাইডে, যে যদি টু থাকে টু এর বদলে সো দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান হয়। এখানে কিন্তু সেইটার উল্টাটা রয়েছে, সো দ্যাট উই ক্যান। এখানে তাহলে সো দ্যাট উই ক্যানের পরিবর্তে তুমি শুধুমাত্র টু ইউজ করে ফেলো, এইগুলি সব মুছে দিয়ে তুমি টু ব্যবহার করো। তাহলে সেন্টেন্সটা কি হলো, উই মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস স্ট্রিক্টলি টু সলভ দিস মেজর প্রবলেম। বাস এই হয়ে গেল ট্রান্সফরমেশন। তো স্টুডেন্টস, আজকে আমরা যে মডেল টেস্ট 4 এর যে সলিউশন ক্লাস করছিলাম, তার মধ্যে আজকে আমরা শেষ করলাম ক্লাস 3। আজকে আমরা আলোচনা করেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং রাইট ট্রান্সফার ভার্ব। আশা করি এই প্রশ্নের উত্তরগুলি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমরা কোনো কিছু না বুঝে থাকো কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আই উইল ট্রাই টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড। সো এই আশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।